ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলেন মালিয়া আর্ট অ্যান্ড ক্রাফট। তো আজকে আমি যেটা বস্তু বানাবো সেটার জন্য একটা কার্টুন জরুরি আমাকে। তো কার্টুন একটা নিলাম, নিয়ে এভাবে আমি কালার দিয়ে স্কেচ করে করে এভাবে ডালের মতো শেপ দিয়ে সবগুলো এভাবে কেটে নিব। আমি কেটে নিলাম, সবকটা এভাবে কেটে নিলাম। তারপর ফুলের আকৃতি দিয়ে এভাবে স্কেচিং করে অনেক কটা আমি ডাল হিসাবে আমি কেটে নেব। দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি, আপনারাও কেটে নিতে পারেন। যদি ইচ্ছা করেন তাহলে বানাতে পারবেন এভাবে। তারপর আমি পাতা শেপ দিয়ে এভাবে অনেকগুলো পাতা কেটে নিচ্ছি। পার ডালে দুটো দুটো করে পাতা আমি দিয়েছি, আপনারা চাইলে অনেকও দিতে পারেন, অসুবিধা নেই। বাট আমি অত কষ্ট করতে চাইনি, ভাবলাম অত কষ্ট কেন করব, সিম্পল দিয়ে দিই। তো আপনারা ইচ্ছা করলে আরও পারেন। তারপর আরেকটা কার্টুন নিয়ে এভাবে সার্কেল বানিয়ে আমি এভাবে কেটে নিলাম, সার্কেলের মতো শেপ দিয়ে। এখানেও আমি কষ্ট করিনি, আমি হাত দিয়ে স্কেচিং করেছি। আমার একটু অনেকটা বেশি সার্কেল হয় নাই, তবুও হয়েছে, চলে আরও মোটামুটি। তারপর আমি এভাবে ফুল ডাল পাতা সবগুলোর উপরের যেটা পাতলা লেয়ার থাকে ওই লেয়ারটা হাত দিয়ে টান দিলেই উঠে যায়। তো এইভাবে আমি সব কটাতে উপরের লেয়ারটা উঠিয়ে দিয়েছি। তার মানে আমি একটা সুন্দর টেক্সচারের মতো শেপ দেওয়ার জন্য আমি এরকম করেছি। তো আপনারাও উঠে নিতে পারেন, নিলে একটু অনেকটা সুন্দর দেখা যায়। হ্যাঁ, এরকম করে উঠিয়ে তারপর কালার দিচ্ছি সবগুলোতে। আপনিও এভাবে কালার দিবেন, যেটা খুশি কালার দিতে পারেন। বাট আমি ভাবলাম ডাল পাতা তো গ্রিনই হয় না, আমি গ্রিন কালারটাই দিয়ে নিই। হ্যাঁ, আমি সেই জন্য গ্রিন কালারটাই রাখছি। আমি এভাবে সব কোটাতে কালার করছি। এই যে দেখুন আমার কালার করা হয়ে গেল, সব কোটায় আমি কালার করলাম। তারপর একবার ফুলের পালা, ফুলগুলোতে আমি অরেঞ্জ কালার দিয়েছি। আমি ভাবলাম অরেঞ্জ কালারটাই আমার ওয়ালের কালারের সাথে একটু ভালো অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার কালারটা যে ওয়ালের কালারের মধ্যে সবটা কালারই ম্যাচ করবে না, তো আমি ভাবলাম অরেঞ্জটাই দিয়ে দিই। তো আপনারা যদি ভাবেন যে অন্য কালার দিয়ে দিবেন তাহলে অন্য কালার দিতে পারেন, আপনার ওয়ালের সাথে অ্যাডজাস্ট করে নেবেন, বস্তুটা একটু ম্যাচ করে নেবেন, কোনটা কালার আপনার ওয়ালে ভালো লাগবে আপনি সেই হিসাবে ফুলের কালারগুলো রাখতে পারেন। তো আমি এইভাবে ফুলের মাঝখানটা একটু ডিপ কালার করেছি, আর সাইড দিয়ে আমি হাইলাইট করে দিয়েছি হোয়াইট কালার দিয়ে। তারপর ফুলের মাঝখানটায় আমি হোয়াইট বেশি করে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এটা ফুলের শেপ দিয়েছি। দেখুন তো কীরকম লাগছে। আমি অনেকগুলো ফুল মানে পার ডালে একটা করে ফুল দিয়েছি। তো এই ফুলগুলো সবকটা আমার কমপ্লিট। তারপর আমি এই সার্কেলটাতে গ্লু দিয়ে সবকটা ডাল অ্যাটাচ করে নিব। হ্যাঁ দেখুন, সবকটা ডাল আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছি, আপনারাও এভাবে অ্যাটাচ করে নেবেন। তারপর আমি ফুলগুলো এভাবে প্রত্যেকটা ডালের উপরে দিয়ে নিলাম, আর পাতাগুলো দিচ্ছি। তারপর আমি এটা আমি উল্টা করে এটার ব্যাক সাইডে আমি ডাবল সাইডের যেটা ট্যাপ পাওয়া যায় সেই ট্যাপটা আমি এভাবে ছোট ছোট করে কেটে লাগিয়ে দিচ্ছি, কারণ এটা তো আমার ওয়ালে অ্যাটাচ করতে হবে, টেপ না হলে আমি কিভাবে অ্যাটাচ করব। তো সেই জন্য আমি বোথ সাইডের ট্যাপটা লাগিয়ে নিচ্ছি। একটা বোথ সাইডের ডাবল সাইডের ম্যাজিক ট্যাপ পাওয়া যায়, আপনারা চাইলে ওটাও লাগাতে পারেন, কিন্তু আমার কাছে ওটা ছিল না, আমার কাছে এটাই ছিল, সেই জন্য আমি এটাই লাগিয়ে দিয়েছি। তো আপনারা এভাবে লাগিয়ে দিবেন। আমার যেখানে যেখানে দরকারি মনে হয়েছে আমি সেখানে সেখানে এই টেপগুলো লাগিয়ে দিয়েছি। তো দেখুন আমি এভাবে লাগাচ্ছি। হ্যাঁ, এখানে একটু টাইম লাগে, একটু টাইম তো লাগবেই, অসুবিধা নেই। আমার মানে যাদের অন্য কোনো কাজ থাকে না, বসে বসে কি করবে তারা, এগুলো কাজ করতে লাগে। ক্রাফটের কাজ যদি আপনি করেন, হাতের কাজ, ড্রয়িং পেন্টিং এগুলো যদি আপনি করেন, আপনার ঘরটাও সুন্দর দেখাবে, আপনি রুমটা অনেক সুন্দরভাবে ডেকোরেট করতে পারবেন।
রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়, আর আপনার মনটাও ভালো থাকে। এমনিতে ঘরে বসে বসে থাকলে কি হয়, মনটা ভালো লাগে না, সেই জন্য এগুলো করা দরকার। দেখুন তো আমি এবার ওয়ালে লাগালাম, কত সুন্দর লাগছে, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনারা বলবেন তো কমেন্টে কীরকম লাগছে। আরও এখানে যদি আরও অন্য কোনো কিছু অ্যাড করা যায় আপনি সেটাও আমাকে কমেন্টে বলবেন। দেখুন আমার একটা পুরোনো মিরর ছিল, মিররটা কোনো ইউজ করা হতো না, এই মিররটা আমি মাঝখানে লাগিয়ে দিয়েছি। এখন সুন্দর লেগেছে না? প্লিজ কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর আপনাদের আইডিয়াটাও আমার সঙ্গে শেয়ার করবেন, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন তো কীরকম লাগছে আমার ডিজাইনটা, ভালো লাগছে না? যদি ভালো লাগে তাহলে আমাকে আরও অন্য কী কী ডিজাইন আপনারা পেতে চান আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমি ওই রকমই ট্রাই করব আর আপনাদের রিপ্লাই করব কমেন্টের। দেখুন অনেক সুন্দর লাগছে না? ভালো লাগছে না? আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। হ্যাঁ, এরকমটা সবাই ট্রাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা প্রেস করবেন। টাটা।